আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ থাকছে গরুর মাংসের কোরমা রেসিপি। কিভাবে ঘরে থাকা অল্প মশলা দিয়ে চটজলদি এই সুস্বাদু গরুর মাংসের কোরমা রেসিপিটি সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। সবার প্রথম এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে একদম সলিড মাংসটাই নিতে হবে, তবে মাংসের গায়ে কিছুটা চর্বি ছিল সেটা আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে হাড় দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা পছন্দের কাছে। তবে আমার মা যখন করতেন একদম সলিড যে গোশতগুলো সেইগুলোই নিতেন। আর একটু বড় আকার করে নিতে হবে, যথেষ্ট রেগুলারের চাইতে কিছুটা বড় আকার করে নিয়েছি পিসগুলো। এরপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর একটা পাত্রে রেখে দিয়ে এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়ো, আপনারা চাইলে আদার পেস্ট ব্যবহার করতে পারেন। এরপর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করব 1 ঘন্টা রেস্টে রেখে দিতে। একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা, জয়িত্রী, গোলমরিচ, দেখতে পাচ্ছেন জয়িত্রীটা আমি একটু হাতের সাহায্যে একটু ক্রাশ করে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন। 10-12টার মতো এলাচি, 8-10টার মতো লং, 5-6 টুকরো নিয়েছি দারুচিনি, 3টা তেজপাতা টুকরো করে নিয়েছি। এরপর চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগে এই রেসিপিতে। তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এটা বেরেস্তা করে নেব, একদম যেন ডার্ক না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো। পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি। এরপর অবশিষ্ট তেলে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম আবারও পেঁয়াজ কুচানো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা ও গোলমরিচ, জয়িত্রীগুলো দিয়ে ভেজে নিয়েছি। এরপর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুনের পেস্ট, কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই মুহূর্তে কিন্তু আদার পেস্টও দিয়ে দিতে পারেন, তবে আমি আদা গুঁড়ো ব্যবহার করছি। এখানে স্বাদ মতো লবণ, ম্যারিনেশনের সময় কিন্তু লবণ দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে 1/2 টেবিল চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমরা এটা কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ বাদাম বাটা, আর 1/2 কাপের চাইতে একটু বেশি হবে পেঁয়াজ বাটা দিয়েছি। বাদাম বাটার সঙ্গে আমি 7-8টার মতো মিডিয়াম সাইজের কাঁচামরিচ দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু ভালোভাবে আমরা কষিয়ে নেব। এখানে কোনো পানি ব্যবহার করিনি। আবারও কিন্তু আমি একটু লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে। মশলাটা কষানো হয়ে যাবার পর ম্যারিনেশন করা সমস্ত মাংসটুকু ঢেলে দিলাম। ছেঁচে কুচে সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে। কোনো প্রকার মশলা যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভালোভাবে আমরা এখন নাড়াচাড়া করে গামাখা করে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। এই মাংসটা একটু বড় আকারের, আপনারা চাইলে কিন্তু জয়ফল ব্যবহার করতে পারেন। আমি এখানে জয়ফল ব্যবহার করিনি। এখানে আমি পরবর্তীতে একটা উপকরণ দিয়েছি, সাথেই থাকুন, দেখে নেবেন। সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু মাংসের পিসগুলো একটু বড় ছিল। আমি কিন্তু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। এরপর যে পেঁয়াজ বেরেস্তা ছিল, আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, এখান থেকে অর্ধেকটুকু নিয়ে হাতের সাহায্যে ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার কিংবা শিলপাটায় বেটে নিতে পারেন, তবে আমার কাছে ওইরকম কিছু মনে হয় না, যে এটা হাতে ক্রাশ করে নিলেই কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। তো এখানে 1/2 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তারপর এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। আবারও কিন্তু আমি 1 কাপের চাইতে একটু বেশি হবে দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম।
এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁপের পেস্ট দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ, ঠিক পেস্ট না সরি, এখানে আমি গ্রেট করে দিয়েছি। এখন চিকন ছিদ্রযুক্ত যে গ্রেটারের যে অংশগুলো আছে সেটা দিয়ে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। পেঁপেটা দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি 10 থেকে 12 মিনিট জাল করে নিয়েছি। চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে আমরা এই মাংসটা সেদ্ধ করব। তো 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এই পর্যায়ে হোমমেড খাঁটি গেওয়া ঘি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর সবশেষে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি, স্বাদটা দ্বিগুণ করে দেওয়া হলো। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, গরুর মাংসের কোরমা রেসিপিটা হয়ে গেছে। এবার দেখুন ফাইনাল লুক। আমি চেষ্টা করেছি আমি আমার মায়ের মতো রান্নাটা করতে। এই রান্নাটা যদি আপনারা ফলো করে রান্না করেন, আমি কথা দিচ্ছি সেই পুরোনো দিনের মায়ের হাতের স্বাদটাই পাবেন ইনশাল্লাহ। আর এতটা সেদ্ধ হয়েছিল কি বলবো, শেষের দিকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। কালারটা ঠিক ভালোভাবে আসেনি, এখানে আলো ছায়ার খেলা চলছিল। আমার যে ডাইনিং টেবিলের পাশেই কিন্তু একটা জানালা আছে বিশাল আকারের, সেখান থেকে প্রচুর পরিমাণ রোদ আসছিল। একদম পারফেক্ট কালারটা কিন্তু আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত, তবে খুবই সুস্বাদু হয়েছিল। আশা করি আজকে সহজ রেসিপিতে গরুর মাংসের কোরমা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, চ্যানেল নোটিফিকেশন আকারে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবসর টাইমে আপনি দেখে নিতে পারেন। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এটা রুটি, পরোটা, নান রুটি, সাদা ভাত, পোলাওয়ের সঙ্গেও সার্ভ করা যায়। চাইলেই কিন্তু সহজেই ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে সবার মন জয় করতে পারেন। সবাই কিন্তু ভয় পায়, এটা কোনো আহামরি মশলার কোনো প্রয়োজন নেই, কোনো ঝামেলা নেই, চাইলেই সহজেই তৈরি করে নিতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।